সাম্প্রতিক সময়ে 30 থেকে 35,000 টাকা বাজেটে আমরা সবথেকে বেশি পারচেজ বিহেভিয়ার দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট আমাদের 1 উইক বা 2 উইকের লাস্ট সেলগুলো তো তাই বলছে যে 30 থেকে 35,000 টাকা ম্যাক্সিমাম কনজিউমারদের বাজেট এবং এর মধ্যে আমাদের প্রোডাক্ট সেলও সবথেকে বেশি হচ্ছে। তো আমার একটা দায়িত্বই আপনারা বলতে পারেন যে এই বাজেটের মধ্যে আমাদের কাছে কোন কোন মডেলগুলো অ্যাভেলেবেল আছে যেগুলো ভালো হবে আপনাদের জন্য, সেগুলো আপনাদের কাছে তুলে ধরা। রিকমেন্ডেশন চাইলে করতে পারি বা সবগুলো মডেলের মাঝখানে একটা রিকমেন্ড করতে পারি, বাট ওইটা অনেক বেশি টাফ হয়ে যাবে কারণ সবার পছন্দ এক না, কারো কারো ডিফারেন্ট, কারো রাইজেন ভালো লাগে, কারো ইন্টেল ভালো লাগে, কারো আবার i5 দরকার, কারো আবার কোর i7 দরকার। এই কারণে একটা মডেল কোনোভাবে রিকমেন্ড করা যায় না। আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সবগুলো মডেল যেগুলো ভালো হবে আপনাদের জন্য আপনাদের কাছে তুলে ধরতে পারি এবং এর মধ্যে আপনারা বেছে নিতে পারেন যে কোন মডেলটা আপনার জন্য বেস্ট হবে। তেমনই একটা মডেল নিয়ে আজকে আমরা কথা বলবো, যেটা হচ্ছে 30 থেকে 35,000 টাকা বাজেটের মধ্যে ইন্টেলের সব থেকে বেস্ট কনফিগারেশন ল্যাপটপ HP ProBook 430 G7, যেটা বেসিক্যালি একটা 10 জেনারেশন i5 প্রসেসর এবং প্রাইসটা হচ্ছে 35,000 টাকার নিচে। তো আপনি বুঝতেই পারছেন খুবই এক্সাইটিং হতে যাচ্ছে ভিডিওটা। ল্যাপটপের সকল বিস্তারিত কিছু আমরা আপনাকে শেয়ার করব, তাহলে এই প্রোডাক্টটা নিয়ে আপনার পারচেজ ডিসিশনটা আরও বেশি ইনক্রিজ হবে বা আপনি বুঝতে পারবেন যে এই বিষয়গুলো ল্যাপটপে আছে, তাহলে এই ল্যাপটপটা আমার কেনা উচিত। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওতে এটার স্পেসিফিকেশন, এটার ওভারঅল এক্সট্রা থিংস সবকিছু শেয়ার করব। তার কথা বলাচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েল, ফার্স্টে স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। আর এটাতে প্রসেসর হিসেবে পাচ্ছি আমরা ইন্টেল কোর i5 10 জেনারেশন, যেটার এক্সাক্ট মডেল 10210U। এটা বেসিক্যালি একটা 4 কোর এবং 836 MB ক্যাশের একটি প্রসেসর, যেটার বুস্ট ফ্রিকোয়েন্সি 4.20 GHz এবং এটার ডিফল্ট টিডিপি হচ্ছে 25 ওয়াট। খুবই ডিসেন্ট স্পেকের একটা প্রসেসর বাজেট ওরিয়েন্টেড ল্যাপটপের কথা ভাবলে। আর এই প্রসেসরের সাথে কিন্তু আপনারা ইন্টেল USD গ্রাফিক্স ফর 10 জেনারেশন ইন্টেল প্রসেসরও পেয়ে যাচ্ছেন, যেটার ডাইনামিক বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.1 GHz। র্যাম হিসেবে এই ল্যাপটপে আমরা 8GB র্যাম, DDR4 এর 2666 MHz র্যাম দেখতে পাবো, যেটা অবভিয়াসলি কাস্টমাইজেবল। আপনি কাস্টমাইজ করে 32GB পর্যন্ত ইজিলি করতে পারবেন। স্টোরেজ সেকশনে আমরা 256GB M.2 NVMe SSD সাপোর্ট দেখতে পাবো, যেটা অবভিয়াসলি Zen 3 এবং এটা কাস্টমাইজেবল। আপনি অলমোস্ট 2TB পর্যন্ত স্টোরেজ আপগ্রেড করতে পারবেন। বাজেট ল্যাপটপ হওয়া সত্ত্বেও এটাতে আমরা কানেক্টিভিটিতে চমৎকার কিছু দেখতে পাবো, বিশেষ করে Wi-Fi 6 সাপোর্ট, ব্লুটুথ 4.8, মানে ওয়্যারলেস কানেক্টিভিটিকে আরও সিমলেস করার জন্য এটাতে বেস্ট অফ দ্য বেস্ট টেকনোলজি বাজেট অনুযায়ী ব্যবহার করা হয়েছে। ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই ল্যাপটপের ডিসপ্লে। এই ল্যাপটপে পাচ্ছি আমরা 13.3 ইঞ্চ ন্যানো ভেজাল ফুল HD IPS ডিসপ্লে, যেটার কালার অ্যাকুরেসি হচ্ছে 45% NTSC। অনেকের কাছে শুনে নাম্বারটা একটু কম মনে হলেও অবভিয়াসলি এটা একটা বিজনেস প্রফেশনাল ল্যাপটপ, দ্যাটস ওয়াই আপনাকে কনসিডার করতেই হবে। বাট এটার স্পেসিফিকেশন যথেষ্ট চমৎকার। এটার কালার অ্যাকুরেসি 45%, এটা ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি, কন্ট্রাস্ট রেশিও 700:1 এবং এটার পিক ব্রাইটনেস হচ্ছে 300 নিটস। যথেষ্ট ডিসেন্ট স্পেকের একটা ডিসপ্লে এই বাজেট অনুযায়ী আমি যদি চিন্তা করি, কারণ এই বাজেটে সচরাচর আপনি 8 জেন বা 7 জেনের ল্যাপটপগুলোতে আহামরি কেমন ইয়ার ডিসপ্লে এক্সপেক্ট করবেন, সেখানে 10 জেনারেশন একটা বিজনেস প্রফেশনাল ল্যাপটপ যেটার কাজই হচ্ছে বিজনেস পারপাস, সেখানে খুবই ডিসেন্ট কোয়ালিটি ডিসপ্লে ইউজ করা হয়েছে। এটা আসলে ওইভাবে প্রফেশনাল কালারিস্টের জন্য কোনোভাবেই রিকমেন্ডেড না, তার কারণে আরও হাই এন্ড ডিসপ্লে বা হাই এন্ড ল্যাপটপের প্রয়োজন আছে। বাট বিজনেস প্রফেশনাল, গ্রাফিক ডিজাইনার বা টুকটাক ফ্রিল্যান্সারদের জন্য দিস ডিসপ্লে ইজ মোর দেন এনাফ আই থিঙ্ক। ডিসপ্লের উপরে আমরা একটা 720p ওয়েবক্যাম দেখতে পাবো উইথ প্রাইভেসি শাটার। প্রাইভেসি শাটার থাকাটা একটা প্লাস পয়েন্ট, যেহেতু আপনি ফিজিক্যালি ক্যামেরাটাকে অন বা অফ করতে পারছেন। আর উইথ নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনস, অনলাইন ক্লাস, জুম মিটিং একদম স্মুথলি করতে পারবেন আপনারা। পেরিফেরাল সেকশনে এই ল্যাপটপে আমরা HP প্রিমিয়াম স্পিল রেজিস্ট্যান্ট কিবোর্ড দেখতে পাবো, যেটা লেআউট হচ্ছে 75% এবং খুবই ডিসেন্ট কোয়ালিটির একটা কিবোর্ড ইউজ করা হয়েছে। পার্সোনালি আমার কাছে এটার কিটেবল ডিস্টেন্স একটু বেশি ভালো লেগেছে। কারণ কেন বলছি, কারণ এলিটবুকের 840Z বা হচ্ছে 840Z9 এর কিবোর্ডগুলো খুবই স্মুথ, বাট তারপরেও এটার কিটেবল ডিস্টেন্স আমার কাছে মানে টাইপিং করে আমার ফ্রেন্ডলি মনে হয়েছে। কিটেবল ডিস্টেন্সের ব্যাপারটা কি জানেন, যে একটা কি থেকে আরেকটা কি ডিস্টেন্সটা কতটুকু এবং টাইপ করে কতটুকু আপনি ক্যাচ করতে পারছেন কিগুলোকে। তো আমার কাইন্ড অফ যে প্রেফারেবল মেজারমেন্টটা পছন্দ, সেই মেজারমেন্টে ল্যাপটপটা আছে। আপনার নাও হতে পারে বা হতেও পারে, এটা একান্তই এক একজনের পার্সোনাল বিষয়, বাট আমার কাছে কিটেবল ডিস্টেন্স খুবই ডিসেন্ট লেগেছে। এর পাশাপাশি বেশ কিছু মডেলে আমরা ব্যাকলিট সাপোর্টও দেখেছি, আবার বেশ কিছু মডেলে ব্যাকলিট নেই, মানে টোটালি অপশনাল। যারা আগে আসবেন তারা দেখে নিতে পারবেন। এর পাশাপাশি এটাতে যে ট্র্যাকপ্যাড ব্যবহার করা হয়েছে, এটা মোটামুটি ডিসেন্টই বলা চলে। গ্লাস সার্ফেসের ট্র্যাকপ্যাড, কোনো বাটন থাকছে না, সাইড ফিনিশিং একদম স্মুথ এবং এটার টগলিং আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। ট্র্যাকপ্যাডের ডান পাশে
আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট লক আনলক স্ক্যানার দেখতে পাবো, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এটাও অপশনাল, আমরা বেশ কিছু মডেলে পেয়েছি, বেশ কিছু মডেলে পাইনি। পোর্ট সেকশনে এই ল্যাপটপে আমরা সকল প্রয়োজনীয় পোর্টস দেখতে পাবো, এটা একটা ভালো বিষয়। বিশেষ করে ডান পাশে যদি আমরা লক্ষ্য করি, একটা কেনজিংটন লক, একটা USB 3.1, একটা SD কার্ড স্লট এবং এয়ার ভেন্ট। আর বাম পাশে আমরা একটা চার্জিং এসছে, একটা টাইপ সি, একটা RJ45, একটা HDMI 2.0, আরেকটা USB 3.1 এবং একটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাকও আমরা এই ল্যাপটপে দেখতে পাবো। মানে সকল প্রয়োজনীয় পোর্টস, বিশেষ করে SD কার্ড স্লট তো এই ধরনের ল্যাপটপে আমরা আশাই করি না, সেখানে কিন্তু SD কার্ড স্লটও দেওয়া আছে, USB পোর্ট প্রিমিয়ামটাও দেওয়া আছে, RJ45, HDMI সকল পোর্টসই অ্যাভেলেবেল। পোর্টস নিয়ে আপনাকে কোনো ঘাটতি ফেস করতে হবে না, আপনার প্রয়োজন অনুযায়ী যত পোর্টস প্রয়োজন সবগুলো ল্যাপটপে অ্যাভেলেবেল আছে। ব্যাটারি সেকশনে এই ল্যাপটপে আমরা 42 ওয়াট আওয়ারের ব্যাটারি দেখতে পাবো, 3SL লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা অলমোস্ট আপনাকে ডেলি ইউজ কেসের ক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা বা তারও একটু কম বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। এটা অ্যাভারেজ নাম্বার, এটা টেস্টেড নাম্বার না। আসলে টেস্ট করে কোনো ল্যাপটপকে ওইভাবে ডিফাইন করা যায় না, কারণ হচ্ছে যেহেতু আমাদের কাছে সেম ল্যাপটপেরই 2 থেকে 4 পিস কপি অ্যাভেলেবেল আছে, সবগুলো যে সেম 100% একই হেলথ হবে বা সবগুলো যে সেম ব্যাটারি ব্যাকআপ থাকবে ব্যাপারটা কিন্তু তা না। এখন আমি যদি কোনো ভিডিওতে বেশি বলে ফেলি, কাস্টমার এসে যদি কম পান, তাহলে কাস্টমার আসলে ডিমোটিভেট হয়ে যাবেন। এই কারণে আসলে ওইভাবে আমরা নাম্বারটা ডিসক্লোজ করি না। তারপরেও যেগুলো একটু বেটার আমরা পাই বা সিমিলার পাই, যেমন সারফেস ল্যাপটপের ভিডিওতে আমরা কিন্তু বলেছি যে 95% ব্যাটারি হেলথ আছে, অলমোস্ট 93 থেকে 95। তো এটা কিন্তু আমরা ডিসক্লোজ করি ওই ল্যাপটপগুলোর ক্ষেত্রে যেগুলোতে আমরা সিমিলার পাই। দেখা যাচ্ছে 5 পিস ল্যাপটপ আমরা পেয়েছি, 5 পিসের সিমিলার ব্যাটারি ব্যাকআপ আছে, তখন আমরা ডিসক্লোজ করে দিই। আদারওয়াইজ যদি একটু আপ অ্যান্ড ডাউন থাকে, যেটা স্বাভাবিক একটা ইউজ ল্যাপটপে থাকবেই, কারণ এক এক ল্যাপটপ এক এক জায়গায় ব্যবহার করা হয়েছে, যার কারণে আমরা ডিসক্লোজ করি না। বাট তারপরেও আপনারা যারা বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যে এখন কোন মডেলটা অ্যাভেলেবেল আছে, কোন কোন মডেলের কী ব্যাটারি হেলথ আছে, সেই বিষয়ে আমাদের কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন। বাট খুবই ডিসেন্ট ব্যাকআপ পেয়ে যাবেন, এতটুকু আপনারা ফর শিওর জেনে রাখতে পারেন। আর প্রাইসের কথা বলে, এই প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 31,990 টাকা। যদি আপনাদের রেগুলার ভিউয়ার যারা আছেন দেখছেন, তারা আশা করি জানবেন যে আমাদের এটা প্রাইস কিন্তু 32,990 টাকা ছিল, বাট অফার প্রাইসে 31,990 টাকা, সীমিত সময়ের জন্য, শুধুমাত্র আজকের ভিডিওটা রেফারেন্স যারা দিবেন তাদের জন্য। তো অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন, বা আমাদের শপ ভিজিট করে আপনারা পারচেস করতে পারেন। আদারওয়াইজ আমাদের উপরে নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকার বাইরে কুরিয়ারের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন। প্রতিটা প্রোডাক্টে গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে, কোয়ান্টিটি আছে, দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন আপনারা। তো অবশ্যই ভিজিট করবেন আমাদের শপ, বা পসিবল হলে অনলাইনে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।